আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পজ এয়ারড্রপের সর্বশেষ বা লেটেস্ট বা লাস্ট আপডেট শেয়ার করব। পাশাপাশি এটার প্রাইসটা কেমন হতে পারে, এটা কীরকম পটেনশিয়াল হতে পারে, বা এটা অ্যাকচুয়ালি আপনাদের সেল করা উচিত হবে নাকি হোল্ড করা উচিত হবে, সো এটা নিয়ে একটু আলোচনা করে দেব। তো প্রথম অবস্থায় বলি যে এটা তো মোটামুটি এখন কনফার্ম হয়ে গেছে, 18 তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে মার্চের, আগামীকাল এটা লিস্টিং হবে। তো অলরেডি কিন্তু মোটামুটি প্রায় সবগুলো এক্সচেঞ্জ বাইন্যান্স ছাড়া টপ টায়ার এক্সচেঞ্জগুলো অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে। তো মোটামুটি বলা যায় বাইন্যান্স ছাড়া যে সমস্ত ভালো ভালো এক্সচেঞ্জারগুলো আছে সবগুলোতেই পজ এয়ারড্রপটা আসতেছে। আচ্ছা, তাহলে লিস্টিংয়ের আপডেটটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। আর এদিক থেকে পজের যদি ক্লেম বা উইথড্র নিয়ে বলতে চাই, যারা এক্সচেঞ্জে উইথড্র করছেন কোনো প্রকার গ্যাস ফি ছাড়া, তারা গত 16 তারিখ পর্যন্ত উইথড্র করতে পারছিলেন, বাট 16 তারিখের পরে গিয়ে কিন্তু আর গ্যাস ফি ছাড়া আপনারা সরাসরি এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন না। এখন যদি আপনারা উইথড্র করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই অনচেইন উইথড্র করতে হবে, আপনাদেরকে গ্যাস ফি দিয়ে ওয়ালেটে উইথড্র করতে হবে। তো এটা গেল উইথড্র আপডেট। তো এখন মোটামুটি আমরা একটু যদি প্রাইস নিয়ে আলোচনা করি তাহলে আমরা এটা বলতে পারি যে প্রাইসটা কেমন হতে পারে। দেখেন, প্রথমত হলো পজ এয়ারড্রপের একটা দিক তো খুবই স্ট্রং, যে তারা চায় নাই যে টুনের মতো একটা বাটপার ব্লকচেনের মাধ্যমে আসার জন্য, যাতে তাদের যে টোকেনটা আছে সেটা ডাউনেই থাকে। তারা অবশ্যই চাইছে ভালো একটা ব্লকচেনে আসার জন্য। তারা টোনের সাথে অনেকটাই ফাইট করছে, ফাইট করার পর তারা সাকসেসফুলি সোলোনা ব্লকচেনের আন্ডারে মার্কেটে আসতেছে। সো তারা টেলিগ্রাম থেকে বের হয়ে চলে আসছে, তাদের সমস্ত কিছু টেলিগ্রাম থেকে ব্যান করে দিছে। তারপরেও তারা টোনে আসে নাই, তারা একদম স্ট্রিক্ট ছিল যে তারা সোলোনাতে আসবে। তো সোলোনাতে আসা, এই যে একটা ফাইট হয়েছে টোনের সাথে, তো এখান থেকেও মোটামুটি বোঝা যায় যে না, পজ মোটামুটি ভালো কাজ করবে, ফিউচারে তারা ভালো কিছুই করবে। তো এক্ষেত্রে বলা যাচ্ছে যে পজের ইউজ কেস বা ইউটিলিটি বলেন, ফিউচারে অনেক ভালো ভালো ইউটিলিটি আসবে। আচ্ছা, এখন আসি প্রাইস নিয়ে। তো মোটামুটি প্রাইস যদি আমরা বলি, সেক্ষেত্রে ধরেন এটা টোটাল সাপ্লাই হলো 100 বিলিয়ন, এবং মার্কেটে মেবি 50 বিলিয়ন হবে সার্কুলেশন সাপ্লাই। তো এখন যদি আমরা সার্কুলেশন সাপ্লাই দিয়ে যদি হিসাব করি, যদি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়, 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হলে এখানে প্রাইসটা হবে 0.002, এবং যদি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে হবে 0.3, যদি 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় 0.4 হবে, যদি 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে হবে 0.6। তো এরকম প্রাইস হবে। তবে আমার মতে, যেহেতু পজের একটা ভালো হাইপ আছে এবং বর্তমান যে মার্কেট কন্ডিশন, সেক্ষেত্রে 100 থেকে 200 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরা যায়, এর বেশি আসলে এখন খুব একটা ধরা যাচ্ছে না বর্তমানে যে মার্কেটের কন্ডিশন। সেই হিসাবে যদি আমি আপনাদেরকে বলি, মোটামুটি এটার প্রাইসটা 0.002 থেকে 0.004, মানে এরকম একটা প্রাইস যদি আসে তাহলেই মেবি প্রথম অবস্থায় ভালো হবে। আসলে এরকমই আসার কথা। এর বেশি যদি আসে তাহলে অবশ্যই এটা ভালো দিক। তবে মার্কেট কন্ডিশন বলে যে প্রাইসটা আসলে অ্যাকচুয়ালি 0.002 থেকে 0.004 পর্যন্তই হওয়ার কথা প্রথম অবস্থায়। বাট যদি এটার ফিউচার বলেন, সেক্ষেত্রে বলবো এটার প্রাইস ফিউচারে অনেক ভালো হবে। প্রথম অবস্থায় যা থাকবে তার থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা কি করবেন, যাদের কাছে খুব কম পরিমাণে টোকেন আছে, ধরেন 10,000 থেকে 20,000 টোকেন আছে, মানে 10K থেকে 20K টোকেন আছে, তারা চাইলে আপনারা প্রথম অবস্থায় সেল করে দিতে পারেন যদি প্রাইসটা ভালো প্রাইসে লিস্টিং হয়। পরবর্তীতে গিয়ে আপনারা আবার 50% বাই করে নিতে পারেন। বাট যাদের কাছে অনেক বেশি কয়েন আছে তারা প্রথম অবস্থায় 50% সেল করবেন। যাদের কাছে ধরেন 40,000 50,000 কয়েন আছে বা 60,000 আছে, অনেকে মাল্টি করছে বা 1 লাখ আছে, তারা প্রথম অবস্থায় 50% সেল করে দেবেন। 50% সেল করে দিয়ে বাকি 50% রাখা উচিত। কেন উচিত? কারণ পজ কিন্তু আপনারা দেখছেন যে শুরু থেকেই মোটামুটি ভালো কিছুই করতে চাচ্ছে, এবং তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো থেকেও মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা ভালো কিছুই হওয়ার সম্ভাবনা আছে ফিউচারে। তো এই ক্ষেত্রে আপনারা 50% সেল করতে পারেন। তো যাই হোক, এটা জাস্ট একটা প্রেডিকশন। আর আসলে মার্কেট যে কন্ডিশন সেটা কিছুই বলা যায় না। কম বেশি হলে তো, বেশি হলে আরও ভালো আমাদের জন্য, আর কম হলে তো আসলে আমি মনে করি যদি 0.002-এরও কম হয় তাহলে আসলে সেল করা উচিত হবে না। সো যাই হোক, এটাই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।